রাম রাজত্ব তো শুরু হয়ে গেল, তোমাদের বলছি বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো এবার জয় শ্রীরামের মতন চলবে তো? মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে তো? বাস্তবতা বলছি, ভগবান বিষ্ণুর রূপ, কচ্ছপ, মাছ, তারপরে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলেছেন আমি সবার মধ্যে আছি, জীব হত্যা মহাপাপ, 2 নম্বরই কারবার করা মহাপাপ। তো এগুলো আবার বন্ধ হবে তো, নাকি এগুলো আরো বেশি করে হবে? মানে একদিকে ভগবানকে ভক্তি দেখাবে, পেছনে চুরি করবে। তাই বলছি, রাম রাজত্ব তো শুরু হয়ে গেল, তো রাম রাজত্বে রাম যেগুলো বলেছেন আমাদেরকে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে তো তোমরা? মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে তো? সবাইকে কিন্তু ভেজিটেরিয়ান হতে হবে। কেউ আবার এই বাহানা বা যুক্তি দেবে না, কই তিনি তো বলেনি, খাওয়া দাওয়ায় কোথাও তো তিনি রদ করেনি যে তোমার এটা খাওয়া যাবে না। কিন্তু আমি মনে করি এটাই বাস্তব। তিনি পশু পাখিকে খুব ভালোবাসতেন, তো আমাদেরও উচিত এবার থেকে ভেজিটেরিয়ান হয়ে যাওয়া। মাছ মাংস আর কিন্তু কেউ খাবে না। তো সবাই কমেন্টে জয় শ্রীরাম করো। আর যদি মাছ মাংস খাও তাহলে জয় শ্রীরাম কেউ করবে না। যদি আমার কথা বলো, আমি খাবো, কারণ আমি তোমাদের মতন অন্ধভক্ত না। বাস্তব কথা বলছি, আমি তোমাদের মতন অন্ধভক্ত না।